হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা বলতে এসেছি আজকে। দেখো, আমার বাড়ির পাশে একটি পুকুরের মধ্যে আহ, অনেকগুলো মাছ। এই মাছ তারা চাষ করছিল, পুকুরের মালিক। হঠাৎ করে কয়েকদিন আগে হঠাৎ করে বৃষ্টি এবং ঝড় তুফান এসছিল। ওই টাইমে পাড়ে থাকা একটি গাছ পুকুরের মধ্যে পড়ে গিয়েছিল। ওই গাছটি পড়ার দু এক দিনের মধ্যেই মাছগুলা মরতে শুরু করেছে, পুকুরের মধ্যে থাকা মাছগুলা। কারণটা হলো, ওই গাছটা পড়ে যাওয়ার ফলে ওই গাছের যে পাতাগুলা বা ছোট ছোট বিচি ওই গাছটা ছিল, ওই পাতাগুলো বা ওই বিচিগুলা জলের মধ্যে মিশে ওইটার মধ্যে এক ধরনের গ্যাস হয়ে গেছে। ওই গ্যাসগুলা মাছ সহ্য করতে পারছে না, ওই মাছগুলা মরে ফুলে উঠছে। তারপর এরপরে পুকুরের মালিক ভাবছিল যে কি করবে, কে থেকে এরকম হচ্ছে। তখনকার দেখা গেল যে ওই জলের মধ্যে অনেক দুর্গন্ধ হয়ে গিয়েছিল। কারণটা হলো গ্যাস হয়ে গেছিল ওই পাতা এবং গাছের পাতা আর ওই গাছের বীজগুলা থেকে। তো ওরা কি করছে যে না, এখন পুকুরের জলটা সরিয়ে সরিয়ে মিশিং দিয়ে সরিয়ে নেওয়ার জন্য এখন কি করছে দেখুন, সরিয়ে নিচ্ছে পুরোটাই জল। আর মাছগুলা দেখুন, যেই মাছগুলা জীবিত আছে মাছগুলা দেখুন খুব নাড়াচড়া করছে। দেখতে খুব সুন্দর লাগছে, কথা ঠিক, দেখতে ভালো লাগছে। কিন্তু যার পুকুর তার তো অনেক লস হয়ে গেল। এই পুকুরের জলটাই গ্যাস হয়ে গেল, আহ, এ বিষাক্ত হয়ে গিয়েছিল পুকুরের জলগুলা দেখুন। আর মাছগুলো খুব সুন্দর লাগছে, দেখুন ওরা মাছ ধরছে। হুম, প্রচুর মাছ দেখা যাচ্ছে এখন বন্ধুরা। দেখুন আপনারা, প্রচুর মাছ দেখা যাচ্ছে। এই মাছগুলা যদি বড় হতো, আহ, অনেক মাছ অনেক মাছ দেখা যেত, অনেক মাছ দেখা যেত। দেখুন বন্ধুরা, খুব ভালো মাছগুলা। আর এই ধরনের গাছ পুকুরে পড়ার সাথে সাথে, যে কোনোই গাছ পুকুরে পড়ার সাথে সাথে যদি মাছ থাকে, আমি বলবো তাহলে সঙ্গে সঙ্গে কেটে নিয়ে এই গাছটাকে সরিয়ে ফেলার জন্য, এবং পাতাগুলোকেও যাতে, গাছের পাতাগুলো যাতে সরিয়ে ফেলা হয়। না হলে কিন্তু এইরকমই হবে শহরে। দেখুন অনেকগুলা মাছ। দেখুন বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।